ঈমান আনো সাহাবাদের মতো, ঈমান আনো তাদের মতো। মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকেরা বন্দী করে ফেলেছে। একটা ঘরের ভিতরে বন্দী করে ঘরের বাহিরে তালা দিয়ে তারা পালিয়ে গিয়েছে। হযরত খুবাইবের খাবার বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, হযরত খুবাইবের সামনে খাবার দিচ্ছে না। যে ঘরের মধ্যে হযরত খুবাইবকে রাখা হলো, ওই ঘরের মধ্যে একজন মহিলা ছিল। রাত্রিবেলা মহিলাটি দরজার আড়াল করে দরজার ফাঁক দিয়ে খুবাইবের দিকে নজর করলেন, দেখি খাবার ছাড়া, পানি খাওয়া ছাড়া একজন মানুষ কেমন করে বেঁচে থাকে। ওই মহিলাটি যখন দরজার আড়াল দিয়ে হযরত খুবাইবের দিকে নজর দিলেন, তাকিয়ে দেখে হযরত খুবাইবের সামনে আঙ্গুরের থোকাগুলি ঝুলতেছে। একটা একটা আঙ্গুর নেয় আর মুখের মধ্যে দেয়। একটা আঙ্গুর এত বড়, হযরত খুবাইব আঙ্গুরকে মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে তার মুখটা ভরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 7 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। কাফের মুশরিকেরা মনে করেছে হযরত খুবাইব না খেয়ে পানি পান না করে তিনি দুর্বল হয়ে পড়েছে, হয়তো এখন তিনি ঈমান ছেড়ে দিবে। 7 দিন পরে কাফের মুশরিকেরা যখন হযরত খুবাইবের ঘরের দরজা খুললেন, জেলখানার দরজা খুলে হযরত খুবাইবের সামনে দাঁড়ালেন, নজর করে দেখে হযরত খুবাইব দুর্বল হওয়া তো দূরের কথা, হযরত খুবাইব আগের চাইতে আরো তরুতাজা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মহিলাটি আশ্চর্য হয়ে গিয়েছে, এখন তো মক্কা মদিনাতে কোথাও আঙ্গুর নাই, আঙ্গুরগুলি আসলো কোত্থেকে যে আঙ্গুরগুলি খেয়ে তিনি বেঁচে আছে। কাফের মুশরিকরা জিজ্ঞেস করলো, আরে খুবাইব এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। খুবাইব ডাক দিয়ে বলেন, আমি খুবাইবের শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত যতক্ষণ থাকবে গো, এক মুহূর্তের জন্য খুবাইব তার ঈমান দিবে না। আল্লাহু আকবার। আরশের মালিক আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীদের জন্য উপস্থিত করেছেন ফেরাউনের স্ত্রীর নিদর্শন। ফেরাউনের স্ত্রী যখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওগো মালিক আপনার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করুন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আর আপনি আমাকে ফেরাউন এবং তার কর্ম থেকে হেফাজত করুন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর আপনি আমাকে হেফাজত করুন জালেম সম্প্রদায় থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক আয়াতটি নাযিল করলেন? ফেরাউন যখন তার জাদুকরদেরকে শুলিতে বিদ্ধ করে শুলিতে চড়িয়ে হত্যা করে, তিনি যখন ঘরের মধ্যে গিয়েছে, ফেরাউনের ছোট একটা মেয়ে ছিল। মেয়েটা বাবার কাছে এসে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, আমি আপনার কাছে জানতে চাই আপনি ছাড়া মিশরের মধ্যে আর কোনো রব আছে নাকি? ফেরাউন ডাক দিয়ে বলে, মা গো, এই মিশরের মধ্যে আমি ছাড়া আর কোনো রব নাই। মেয়েটি ডাক দিয়ে বলে, বাবা গো, আমি তো এটাই জানি, এটাই বুঝেছি, কিন্তু আমাদের ঘরের মধ্যে যে কাজের মহিলাটি আছে, যিনি আমার মাথার মধ্যে চিরুনি করে দেয়, মাথা আশ্রিয়ে দেয়,
মাথা আশ্রানোর সময় তার হাত থেকে চিরুনিটা যখন মাটির মধ্যে পড়ে যা, তখন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উঠিয়েছিল। আমি কাজের মহিলাকে জিজ্ঞাসা করলাম, মানিল্লাহ, তুমি আবার কোন রবের নাম উচ্চারণ করে চিরুনিটা হাতে নিয়েছ? আমাদের কাজের মহিলাটি ডাক দিয়ে বলে, বাবা, কাজের মহিলা ডাক দিয়ে বলে, আসমান এবং জমিনের মালিক যিনি, তোমার আমার মালিক যিনি, ওই আল্লাহর নাম নিয়ে তিনি চিরুনি হাতে নিয়েছি। ফেরাউন ডাক দিয়ে বলে, উজিরদেরকে ডাক দিয়ে বলে, উজিরেরা কাজের মহিলাকে ডেকে নিয়ে আসো। কাজের মহিলাকে যখন ডেকে নিয়ে এসেছে, ওনাকে জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে ছাড়া অন্য কোন রবের উপর ঈমান এনেছো নাকি? কাজের মহিলাটি ডাক দিয়ে বলে, মহামান্য বাদশাহ, আমি হযরত মুসা কালিমুল্লাহ যে রবের উপর ঈমান এনেছে, আমি মুসা নবীর রবের উপর আমিও ঈমান এনেছি এবং আমি মুসলমান হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, আরে কাজের মহিলা, তুমি আমার ঘরের মধ্যে থাকো, আমার চাকর, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, না হয় আমি তোমার উপর এমন নির্যাতন করব, এমন নির্যাতন নিপীড়ন তোমার উপরে শুরু করে দিব, তুমি নির্যাতন সহ্য করতে পারবে না। কাজের মহিলাটি ডাক দিয়ে বলে, মহামান্য বাদশাহ, আমি কেন, আমার সন্তানেরা সহ আমরা সকলে এক আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন দিব গো, তারপরেও ঈমান দিব না। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন উজিরদেরকে ডাক দিয়ে বলে, উজিরেরা ফাতিলের মধ্যে তেল ভর্তি করে গরম করো। তেলগুলিকে গরম করতে লাগলো, আর ওই মহিলার সামনে তার একটা সন্তানকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। সন্তানগুলাকে উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে সন্তানগুলাকে ধ্বংস করে দিচ্ছে। সন্তানগুলাকে হত্যা করার পরে ফেরাউন ওই মহিলাকে জিজ্ঞেস করলো, এখন আমি তোমাকেও হত্যা করে ফেলবো, তোমার কোনো কথা বলার আছে নাকি? মহিলাটি ডাক দিয়ে বলে, মহামান্য বাদশাহ, আপনি যখন আমাকে হত্যা করে ফেলবেন, আমার হাড্ডি আর আমার সন্তানের হাড্ডিগুলি একসাথ করে আপনি মাটির মধ্যে মাটি দিয়ে দিবে। যখন এই কথা বলেছে, ফেরাউন ওই মহিলাকে হত্যা করে ফেলেছে। হত্যা করে তিনি যখন ঘরের মধ্যে গেলেন, ম্যাডামের কাছে যখন গিয়েছে, সহিহ বুখারীর বর্ণনা, বুখারীতে হাদিসটি এসেছে, ফেরাউন ঘরের মধ্যে গিয়ে বিবি আসিয়াকে সম্বোধন করে ডাক দিয়ে বলল, আসিয়া, তুমি শুনছনি একটি ঘটনা, আমাদের কাজের মহিলা এবং তার সন্তানগুলাকে আমি হত্যা করে ফেলেছি, হত্যা করে তোমার কাছে এসেছি। বিবি আসিয়া আসমানের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, স্বামী, স্বামী আমার, আপনি যে মহিলাটাকে হত্যা করে ফেলেছেন, ওই মহিলার ঈমান এত মজবুত, তার ঈমান এত তরু তাজা ছিল গো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার উপর এত খুশি ছিল, তার রূহটা নেওয়ার জন্য আল্লাহ পাক আসমান থেকে এত বেশি ফেরেশতা জমিনের মধ্যে পাঠিয়েছে। আমি আসিয়া দেখে আশ্চর্য হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, তোমার কথার দ্বারা বোঝা যায় তুমিও কি মুসলমান হয়েছো নাকি? তুমি কি আমাকে প্রভু বলে স্বীকার করো না? বিবি আসিয়া ডাক দিয়ে বলল, স্বামী আমার, আপনি আমার স্বামী, আমার শরীরের উপরে আপনার অধিকার আছে, কিন্তু আমার মনের উপরে আপনার কোনো অধিকার নাই। স্বামী আমার, আমি মুসা নবীর রবের উপর ঈমান এনে আমি আসিয়াও মুসলমান হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, আর হ্যাঁ বিবি আসিয়া, তুমি আমার স্ত্রী, বাদশার স্ত্রী, আমার রাজমহলে থাকো, রাজপ্রাসাদে থেকে রাজপ্রাসাদের খাবার খাও, আরামে আয়েশে তুমি থাকো, আমার দেওয়া খাবার তুমি খাও, আমার টাকার কিনা কম্বল তুমি ব্যবহার করো। রাজমহলে থাকার পরে তুমি আমাকে খোদা বলে মানবা না, এটা হতে পারে না। বিবি রে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। বিবি আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী,
স্বামী আমার, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন চলে যাবে গো, আমি আসিয়া এক মুহূর্তের জন্য ঈমান দিব না। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল। ঘর থেকে বের হয়ে উজিরে আজম হামানের সাথে পরামর্শ করলো। হামান, সর্বনাশ হয়ে গিয়েছে, মিশরের মানুষেরা আমাকে খোদা বলে দাবি করে, আমাকে খোদা বলে ডাকে, কিন্তু আমার ঘরের লোক, আমার বিবি আমাকে প্রভু বলে স্বীকার করে না, রব বলে আমাকে মানে না। এখন কি করা যায়? ফেরাউন বুদ্ধি দিয়েছে, ফেরাউনকে বুদ্ধি দিয়েছে হামানে। হামান ডাক দিয়ে বলল, মহামান্য বাদশাহ রাজমহলের মধ্যে ছিল, রাজপ্রাসাদের মধ্যে আরামের মধ্যে ছিল, কষ্ট কি জিনিস কোনোদিন বুঝে নাই। আপনি বিবি আসিয়াকে হাতে পায়ে রশি লাগিয়ে উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে শোয়াইয়া চেহারাটা আসমানের দিকে ফিরিয়ে দেন, কষ্ট সহ্য করতে পারবে না, দেখবেন ঈমানটা সে ছেড়ে দিবে। যখন এই কথা বলেছে, সহিহ বুখারীর বর্ণনা, বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, বিবি আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে শোয়াইয়া মাথাটা সূর্যের দিকে দিয়ে রেখেছে। সূর্যের তাপ যখন বিবি আসিয়ার শরীরের মধ্যে পড়তেছে, আর বিবি আসিয়াকে জিজ্ঞেস করলো, আসিয়া এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। ফেরাউন নজর করে দেখে বিবি আসিয়ার ঠোঁট লড়তেছে। এত কষ্ট কোনোদিন তিনি সহ্য করে নাই। রাজমহলে ছিলেন, রাজপ্রাসাদের খাবার খেয়েছেন, কষ্ট কি জিনিস কোনোদিন বুঝে নাই। ঈমানের কারণে আজকে উত্তপ্ত মরুভূমির মধ্যে সময়য়া বিবি আসিয়ার উপর এমন নির্যাতন শুরু করে দিয়েছে। বিবি আসিয়া তার জবানটা নাড়িয়ে নাড়িয়ে মাবুদের নাম জপতেছে। বড় জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीन स्तूनाम शीर शक्कर मिकुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। বলেন আল্লাহু আকবার। আরে ফেনী এলাকার মুরব্বী বাবাজিরা, ও কলিজার টুকরা আম্মা জানে না, ও নওজোয়ান তরুণ যুবক ভাইরা, একজন ফেরাউনের ঘরে থেকেও বিবি আসিয়া ঈমান ছাড়ে নাই। ঈমানের পরীক্ষা তিনি দিয়েছে। ফেরাউন যখন বুঝতে পারলো বিবি আসিয়া কালেমা ছাড়বে না, বিবি আসিয়ার শরীরের মধ্যে ফেরাক গেঁথে দিয়েছে, বালুর সাথে শরীরের মধ্যে ফেরাক দিয়ে আঘাত করে অ্যাডজাস্ট করে দিয়েছে। আর ডাক দিয়ে বলে, বিবি আসিয়ার শরীরের মধ্যে পাথর মেরে তার চেহারাটা থেতলিয়ে দাও, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। বিবি আসিয়া যখন কষ্ট সহ্য করতে পারছে না, উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে শুয়ে বিবি আসিয়া আসমানের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে তিনটি দোয়া করেছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই দোয়াগুলি এত পছন্দ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়াগুলি কোরআনের আয়াত বানিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আসিয়া নির্যাতনের শিকার হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ মালিক, প্রভু জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর নির্মাণ করুন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফেরাউন যেভাবে আমার উপর নির্যাতন শুরু করে দিয়েছে, আপনি ফেরাউন এবং তার কর্ম থেকে আমাকে হেফাজত করুন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর আপনি আমাকে হেফাজত করুন জালেম সম্প্রদায়ের কাছ থেকে। বিবি আসিয়া দোয়া করতে দেরি, মহান আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি করে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, জিবরাইল
তাড়াতাড়ি করে যাও, বিবি আসিয়ার চোখের সামনে জান্নাতটা ধরো, সে যেন তার জান্নাতের নাজ নেয়ামত দেখতে পারে। বিবি আসিয়ার সামনে আল্লাহ পাকের হুকুম পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের সিনারিটা বিবি আসিয়ার চোখের সামনে ধরেছে। ফেরাউন নজর করে দেখে বিবি আসিয়া কি যেন তাকিয়ে আছে, আর ঠোঁটগুলি লড়তেছে, মুস্কি মুস্কি বিবি আসিয়া হাসতেছে। সুবহানাল্লাহ। ফেরাউন চিন্তা করতে লাগলেন, নির্যাতনের কারণে মনে হয় ব্রেনে সমস্যা হয়েছে, এখন তো হাসার কথা না, বিবি আসিয়া হাসতেছে কেন? কাছে কি একটু টাচ করলো, আসিয়া তোমার কি হুঁশ ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। বিবি আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী আমার, এত বেশি নির্যাতন আপনি আমার উপর শুরু করে দিয়েছেন, আমার শরীরের মধ্যে ফেরেক দিয়ে আঘাত করে বালুর সাথে জমিনের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে। বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। দেখুন বাবাজিরা, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া এত কষ্ট সহ্য করার পরেও এক মুহূর্তের জন্য ঈমান দিতে রাজি হয় না। একটু চিন্তা করুন না বাবা, ওনাদের জায়গায় যদি আমরা থাকতাম কি অবস্থাটা হতো। ফেরাউন বড় একটা পাথর এনেছে, পাথর এনে উযেরকে নির্দেশ দিয়েছে, পাথর মেরে বিবি আসিয়াকে হত্যা করে দাও। যখন এই পাথর নিয়ে তার কাছে গিয়েছে, নজর করে দেখে বিবি আসিয়া ঠোঁটগুলি নাড়িয়ে নাড়িয়ে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া এখন তো তোমাকে শেষ করে ফেলবো, হত্যা করে ফেলবো, তুমি হাসো কেন? বিবি আসিয়া ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমি কি জন্য হাসি? আমি যদি আপনাকে বলি আপনি বিশ্বাস করবেন নাকি? এই মুহূর্তে আমি আমার প্রভুর নিকট, আমার মালিকের নিকট তিনটি দোয়া করেছি, মহান আল্লাহ রব্বুল আলামিন আমার তিনটি দোয়া কবুল করে জান্নাতের সিনারিটা আমার চোখের সামনে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। এটা শোনার সাথে সাথে ফেরাউন সহ্য করতে পারলো না, উযেরদেরকে নির্দেশ দিতে পাথর মারো। পাথর মেরে বিবি আসিয়ার চেহারাটাকে থেতলিয়ে দিয়েছে, বিবি আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মায়ার নবীর সাহাবীরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বিবি আসিয়াকে যখন পাথর মেরে হত্যা করেছে তিনার কি কষ্ট হয় নাই? মায়ার নবী রহমতুল্লিল আলামিন জানিয়ে দিয়েছে, সাহাবীরা রে, বিবি আসিয়ার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করার আগে বিবি আসিয়া যখন মুস্কি মুস্কি হাসতেছিল, ওই সময় আল্লাহর ফেরেশতারা বিবি আসিয়ার দেহ থেকে রূহটা নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কলেজের টুকরা যুবক ভাইরা, সিদ্ধান্ত নিতে হবে, ঈমানের পরীক্ষা আসবে, ঈমানের জন্য ময়দানে বাতিলের মুখোমুখি দাঁড়াতে হবে। নাস্তিক মুরতাদেরা যদি ইসলামের বিরুদ্ধে বাজে মন্তব্য করে, আল্লাহ এবং তার রাসূলের শানে যখন বেয়াদবি করবে, আমরা মুসলমান সেটা বরদাস্ত করতে পারি না। কি বলেন ঠিক কিনা? মুসলমানেরা যদি আওয়াজ বন্ধ করে দেয়, আউল বাউল ফাউল নাস্তিকেরা মাথা নাড়া দিয়ে আল্লাহর শানে বেয়াদবি করতে সাহস পায়। কি বলেন ঠিক কিনা ভাইরা? আল্লাহর কোরআনের আয়াতকে বিকৃত করেছে, আল্লাহর কোরআনের শানে বেয়াদবি করেছে। কথা বলুন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমরা দাবি জানাবো, ইসলামের বিরুদ্ধে যারা বাজে মন্তব্য করবে, আল্লাহ এবং তার রাসূলের শানে যারা বাজে মন্তব্য করবে, এদেরকে ফাঁসি দিয়ে চূড়ান্ত পর্যায়ে বিচার করতে হবে। কি বলেন ঠিক কিনা ভাইরা? কারা কারা একমত হাত তুলে আল্লাহকে দেখো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবাদের মতো, ঈমান আনো তাদের মতো। মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর হাবিবের একজন সাহাবী
যার নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকেরা বন্দী করে ফেলেছে। একটা ঘরের ভিতরে বন্দী করে ঘরের বাহিরে তালা দিয়ে তারা পালিয়ে গিয়েছে। হযরত খুবাইবের খাবার বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, হযরত খুবাইবের সামনে খাবার দিচ্ছে না। যে ঘরের মধ্যে হযরত খুবাইবকে রাখা হলো, ওই ঘরের মধ্যে একজন মহিলা ছিল। রাত্রিবেলা মহিলাটি দরজার আড়াল করে দরজার ফাঁক দিয়ে খুবাইবের দিকে নজর করলেন, দেখি খাবার ছাড়া, পানি খাওয়া ছাড়া একজন মানুষ কেমন করে বেঁচে থাকে। ওই মহিলাটি যখন দরজার আড়াল দিয়ে হযরত খুবাইবের দিকে নজর দিলেন, তাকিয়ে দেখে হযরত খুবাইবের সামনে আঙ্গুরের থোকাগুলি ঝুলতেছে। একটা একটা আঙ্গুর নেয় আর মুখের মধ্যে দেয়। একটা আঙ্গুর এত বড়, হযরত খুবাইব আঙ্গুরকে মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে তার মুখটা ভরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 7 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। কাফের মুশরিকেরা মনে করেছে হযরত খুবাইব না খেয়ে পানি পান না করে তিনি দুর্বল হয়ে পড়েছে, হয়তো এখন তিনি ঈমান ছেড়ে দিবে। 7 দিন পরে কাফের মুশরিকেরা যখন হযরত খুবাইবের ঘরের দরজা খুললেন, জেলখানার দরজা খুলে হযরত খুবাইবের সামনে দাঁড়ালেন, নজর করে দেখে হযরত খুবাইব দুর্বল হওয়া তো দূরের কথা, হযরত খুবাইব আগের চাইতে আরো তরু তাজা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মহিলাটি আশ্চর্য হয়ে গিয়েছে, এখন তো মক্কা মদিনাতে কোথাও আঙ্গুর নাই, আঙ্গুরগুলি আসলো কোত্থেকে যে আঙ্গুরগুলি খেয়ে তিনি বেঁচে আছে। কাফের মুশরিকরা জিজ্ঞেস করলো, আরে খুবাইব এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। খুবাইব ডাক দিয়ে বলেন, আমি খুবাইবের শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত যতক্ষণ থাকবে গো, এক মুহূর্তের জন্য খুবাইব তার ঈমান দিবে না। আল্লাহু আকবার। কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, সিদ্ধান্ত গ্রহণ করো, সিদ্ধান্ত গ্রহণ করো, আগামীকাল তোমাকে শুলিতে চড়িয়ে হত্যা করা হবে। তুমি প্রস্তুত থাকো। খানে কাবা বাইতুল্লাহ থেকে 6 কিলোমিটার দূরে চৌরাস্তার একটা মোড়, বিশাল বড় এরিয়া নিয়ে একটা মঞ্চ বানিয়েছে। মানুষদেরকে খবর দিয়েছে আগামীকাল খুবাইবকে শুলিতে চড়িয়ে হত্যা করা হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন রওনা হয়েছে, হযরত খুবাইবকে মঞ্চে উঠানোর আগে খুবাইবকে জিজ্ঞেস করলো, খুবাইব এখন তো তোমাকে শুলি কাষ্ঠে ঝুলিয়ে তোমাকে হত্যা করে ফেলবো, শুলি বৃদ্ধ করে তোমাকে আমরা হত্যা করে ফেলবো, মৃত্যুর আগে তোমার কোনো চাহিদা আছে নাকি? আল্লাহর হাবিবের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, আপনারা যদি আমাকে সুযোগ দেন, মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়তে চান। তাকে সময় দেওয়া হলো, তিনি 2 রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত করেছে। আজ জীবনের শেষ নামাজ। এত মজা করে নামাজ পড়তে লাগলেন, এত মজা লাগে নামাজের মধ্যে, এত মজা। খুবাইব চিন্তা করতে লাগলেন, আমি যদি লম্বা করে সেজদা দেই, নামাজ যদি দেরি করি, হয়তো কাফেররা বলবে মৃত্যুর ভয়ে খুবাইব তার নামাজকে লম্বা করেছে। বাবাজিরা গো, আজকে সুযোগ থাকার পরেও বহু মানুষ মসজিদে নামাজ পড়তে যায় না। খুবাইব যখন নামাজ শেষ করেছে, নামাজ শেষ করে দোয়া করলেন, একজন মুরব্বী ডাক দিয়ে বলো, খুবাইব রে, জীবনের শেষ নামাজ, ইচ্ছা করলে নামাজটা আরো একটু লম্বা করতে পারতাম। হযরত খুবাইব ডাক দিয়ে বলে,
মক্কার কাফেরেরা, আমি যদি নামাজটা একটু লম্বা করতাম তোমরা সমালোচনা করতাম। মুসলমানেরা মরণকে বড় ভয় পায়, মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে দিয়েছে। আমি খুবাইবের কারণে ইসলামের সৌন্দর্য নষ্ট হবে, ইসলামের শিআর নষ্ট হবে, এটা আমি খুবাইব বরদাস্ত করতে পারি না। মুরব্বী বাবাজিরা গো, ও কলেজের টুকরা যুবক, হযরত খুবাইবকে যে মঞ্চের মধ্যে উঠিয়েছে, ওই মঞ্চের পিছনে লম্বা করে একটা কাঠ ফিটিং করেছে। খুবাইবকে মঞ্চে উঠিয়ে তার দুই হাতের মধ্যে ফেরাক দিয়ে কাঠের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে। ডান হাতের মধ্যে ফেরাক মেরেছে, বাম হাতের মধ্যে ফেরাক মেরে এভাবে লম্বা করে পিছনে কাঠের সাথে অ্যাডজাস্ট করে ফেলেছে। আর কাফের মুশরিকেরা হযরত খুবাইবের শরীরের মধ্যে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে সুই দিয়ে আঘাত করতে লাগলেন, কাঁটা দিয়ে আঘাত করতে লাগলেন, এমন ভাবে আঘাত করতে লাগলো। সহিহ বুখারীর বর্ণনা, বুখারীতে হাদিসটি এসেছে, আম্মা জানেরা যেই পাত্রের মধ্যে করে চাউল ধৌত করে, ওই পাত্রের তলার মধ্যে অনেক ছিদ্র থাকে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কি? জাজর। আপনাদের ভাষা বুঝার জন্য জাজর। দেখেন আম্মা জানেরা যখন জাজরের মধ্যে করে চাউল ধৌত করে, ওই জাজরের তলার মধ্যে অনেকগুলি ছিদ্র আছে। সহিহ বুখারীর বর্ণনা কিতাবের মধ্যে লেখে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে এত বেশি আঘাত করেছে, পুরোটা শরীরকে ছিদ্র করে ফেলেছে, ফিনকি দিয়ে শরীর থেকে রক্ত বের হচ্ছে। রে বাবাজিরা, একটু চিন্তা করুন, খুবাইবের জায়গা যদি আমি অথবা আপনি হতেন কি অবস্থা হতো। এখানে শুধু শেষ নয়, একটা জল্লাদ এসে তরবারির আগা দিয়ে খুবাইবের শরীরের মধ্যে ছিদ্রগুলার মধ্যে আঘাত করছে, আর শরীর থেকে গোশতগুলাকে উঠিয়ে নিচ্ছে। হযরত খুবাইব নিচের দিকে তাকিয়ে মাবুদের নাম জপতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা ডাক দিয়ে বলে, খুবাইব তোমার এত ধৈর্য, তোমার উপরে নির্যাতন শুরু করে দিয়েছি, নিষ্ঠুর নির্যাতন তোমার উপর আমরা শুরু করে দিয়েছি, এরপরও তুমি নড়াছড়া করো না। খুবাইব রে, তোমাকে একটা সুযোগ দেব, যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একটা গালি দিতে পারো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব, তোমার জীবন ভিক্ষা দিব। এই কথা শোনার সাথে সাথে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিক থেকে মাথাটা উঁচু করে কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে বলে, কাফেররা রে, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে একটা গালি যদি আমি দেই, তাহলে তোমরা আমাকে একটা জীবন ভিক্ষা দিবা। এরকম একটা জীবন কেন, হাজারো জীবন যদি আমি খুবাইবকে ভিক্ষা দেওয়া হয়, আর এর বিনিময়ে মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে গালির কথা বলা হয়, গালি তো দূরের কথা, আমি খুবাইবের সামনে আল্লাহর হাবিবের শানে কেউ যদি বেয়াদবি করে, আমি খুবাইব সেটাও বরদাস্ত করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। কলেজের টুকরো যুবক ভাইরা, সাহাবায়ে কেরামের ঈমান কি পরিমাণ মজবুত ছিল। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর হাবিবের শানে কেউ বেয়াদবি করবে, সাহাবীর এটা বরদাস্ত করতে পারে না। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের সামনে কোন নাস্তিকের মুরতাদের বাচ্চা যদি আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, ইদানিং আমরা দেখেছি নাস্তিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে একটা নাস্তিক আল্লাহর কোরআনের মধ্যে লাথি দিয়ে কোরআনের মধ্যে আগুন জ্বালিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এভাবে নাস্তিকেরা মাথা নাড়া দিয়ে উঠে গিয়েছে। এখন যদি তাদেরকে দমন করা না হয়, সামনে ইসলামের আরো বহু ক্ষতি করে ফেলবে। ও ফেনীর যুবকেরা, ও ফেনীর কলিজার টুকরা যুবক ভাইরা, এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর হাবিবের শানে কেউ যদি বেয়াদবি করে, মায়ার নবীর চরিত্র উপরে কেউ যদি আঘাত করতে চায়, আমরা মুসলমান সেটা কখনো বরদাস্ত করব না। কি বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের শান মান ইজ্জতকে রক্ষার জন্য ময়দানে যদি ডাক আসে, জান মাল দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা তৈরি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর।
তাআলা আমাদের সবাইকে যেন মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে, বলুন আমিন। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তাদের মতো, সাহাবাদের মতো ঈমান আনো। দেখবা তোমার ঈমান যদি ফাহমে কামিল হয়, তোমার ঈমান যদি সুন্দর হয়, তোমার ঈমানের দ্বারা তোমাকে অন্যায় করতে দিবে না, নামাজ ছাড়তে তোমাকে দিবে না। আজকে শয়তান আমাদেরকে রন্দে রন্দে ধোঁকা দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাদের সবাইকে হেফাজত করে, বলুন আমিন।